আমরা আবার নতুন একটা ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল অনুযায়ী আমরা মাই ক্লাবের স্টেডিয়াম অফ ফ্যাসিলিটি সম্পর্কে জানব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এর ফুল মানে এবং যা যা সব কিছু বোঝাবো। এটা টিলিং মেডিকেল স্টেডিয়াম সবই আজকে তোমাদের বুঝিয়ে দেব এই একটি ভিডিওতে। ওকে গাইস, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা মেডিকেল দিয়ে শুরু করি। মেডিকেলের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লেভেল। তুমি কত আপগ্রেড করবা, প্রথমে আসবে হচ্ছে 50, তারপরে 150, তারপরে 250, এভাবে বাড়বে। এখানে থেকে আছে ডিসকাউন্ট ফুস্টো, মানে হচ্ছে তুমি কোনো প্লেয়ারের হেলথ বাড়ানোর জন্য যে কয়েনটা খরচ করতে হয় সেখানে তুমি ডিসকাউন্ট পাবা। আর এটা হচ্ছে প্লেয়ার ইনজুরি হয়ে গেলে ওটাই ইনজুরিটা তাড়াতাড়ি সেরে যাবে আর কি, আর তাড়াতাড়ি সেরে যাবে এই ডিসকাউন্টটা। ওটা আস্তে আস্তে বাড়বে, তুমি লেভেল আপডেট করতে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। আর এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, দেখতে পাচ্ছ তোমরা এই ম্যাক্স স্কোয়াড সাইজ, মানে তুমি সর্বোচ্চ এটা হচ্ছে 64টা প্লেয়ার নিতে পারবা, আর হচ্ছে সর্বনিম্ন 28টা, ঠিক আছে। তুমি যত লেভেল আপগ্রেড করবা তোমার ততই প্লেয়ার বাড়বে আস্তে আস্তে, দেখো বাড়বে। প্রথমে 28 থেকে 32, 36, 40, এভাবে আস্তে আস্তে 64 পর্যন্ত যাবে, যে তারপরে আর তার বেশি প্লেয়ার তুমি টিমে রাখতে পারবে না, ঠিক আছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে লক প্লেয়ার ডিসকাউন্ট। এর মানে হচ্ছে যখন তুমি একটা প্লেয়ারকে আসো এমনি ম্যানেজিং ইয়াতে আসে, তখন প্লেয়ার ডিসকাউন্ট পাওয়া যায়, লক করার সময় যে ডিসকাউন্টটা পাওয়া যাবে এখান থেকে। যত প্লেয়ার আপডেট করবা তুমি তত ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। তারপরে ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে লেভেল, আর হচ্ছে বুস্ট, একটা ম্যাচে বুস্ট আসে না, ওই বুস্টের ডিসকাউন্ট পাবা। যত তুমি বাড়াবা তত ওই অত ডিসকাউন্ট পাবা। যেমন আমি 2 পাবো। আর এদিকে হচ্ছে যে প্লেয়ার ম্যাক্স করো না তোমরা, ম্যাক্স করার সময় দেখো কোচিং লাগে, ওই কোচিংগুলা তুমি ডিসকাউন্ট পাবা, ঠিক আছে গাইস। তারপরে আসি আমরা অন্য একটা ইয়াতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লেভেল, ঠিক আছে না। আর এটা লেভেল, আর এটা হচ্ছে রোস্ট ডিসকাউন্ট, আমরা কোনটা কয়েন দিয়ে প্লেয়ার কেনার জন্য স্পিন মারি বা যে মাধ্যমটা ব্যবহার করি ওখানে তুমি ডিসকাউন্ট পাবা। যেমন আমরা এখন 500 কয়েন দিয়ে নতুন প্লেয়ার আছে, ঠিক না, ওখানে তুমি ডিসকাউন্ট পাবা। আর এখানে হচ্ছে এজেন্ট ডিসকাউন্ট তোমরা বুঝতে পারছো যে এই এখানে তোমরা ডিসকাউন্ট পাবা, এখানে তোমরা ডিসকাউন্ট পাবা। আর তার আগে কোনটা রোস্ট, দেখো এই রোস্ট ডিসকাউন্টটা এখানে পাবা। যেমন আমি পেয়েছি, দেখো 500 কে 490, আমি এখনো কিনিনি,
তারপর আসছে, ও সরি, এটা তো দেখালাম, এটা দেখাইছি, এখন আসছে এটা। গাইজ দেখতে পাচ্ছেন যে এই এটা হচ্ছে ম্যাচ, মানে একটা ম্যাচে যদি তুমি খেলে ম্যাচটা যদি উইন হও, তাহলে তুমি উইন হওয়ার পর এত পার্সেন্ট কয়েন বেশি পাবা, ঠিক আছে। আর লোগো আর হচ্ছে কিট মানে বুঝতে পারছো যে তোমার ম্যানেজমেন্টগুলো যেগুলা কাজ আছে ওগুলা করার সময় তুমি ডিসকাউন্ট পাবা। এটাও খুব প্রয়োজন হয় না তেমন। আর স্টেডিয়াম খুবই ম্যাক্স করা খুবই প্রয়োজন, কারণ কয়েন বেশি বেশি একটা ম্যাচে যদি কয়েন বেশি পাইতে চাও, যেমন আমি যখন বোনাস পাবো এবং এমনি কোনো ভিডিও দেখলে ওটা হচ্ছে 50 51, আর বোনাস পাবো 51 স্টেডিয়াম ম্যাক্স করার ফলে। তোমরা অবশ্যই 90টা দেখতে পাচ্ছ না, দাঁড়াও, এটা করবা, এটা 90 রেটিং এ দেখবা, ঠিক আছে গাইজ। আর তোমাকে আরেকটা বিষয় বুঝিয়ে দিই, এই লোগোটা হচ্ছে কেমন জানো, এই লোগোটা হচ্ছে যেমন আমি দেখো এই 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 লোগোটা দিয়েছি, ঠিক না, একটু দাঁড়াও, এই লোগোটা দিয়েছি, এই লোগোটা তেমনই এই লোগোটা আমার কিনতে কিন্তু ডিসকাউন্ট লেগেছে। ওই লোগোটা কেনার সময় তুমি ডিসকাউন্ট পাবা যদি আপগ্রেড করো, ঠিক আছে গাইস। আজকে এই পর্যন্তই, তোমাদের আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা যে এটা ট্রেনিং, মেডিকেল, স্টেডিয়াম, যেই বিষয় হোক না কেন, বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবা, কমেন্ট করবা, আমি তোমার কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে গাইস। আজকে এই পর্যন্তই।